সবাই জবান খুলে উচ্চ আওয়াজে ধিল মন উজাড় করে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তালতলা জামে মসজিদের আগত সম্মানিত মুসল্লি কেরাম, বিশেষ করে আমার পিতৃতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, আলোচনার শুরুতেই সর্বপ্রথম মহান রবের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ আদায় করছি যে মহান রব, মহান স্রষ্টা, মহান আল্লাহ আপনি আমাকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার মসজিদে আসার, বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই জন্য আমরা অন্তরস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, শেষ নবী জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? এটা আল্লাহ তাআলার নিয়ামত যে তিনি আসার মতো তৌফিক দিলেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমরা অসুস্থতা সুস্থতা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কারণ তিনি অসুস্থতা দেন, তিনি আবার সুস্থতা করে দেন, তিনি সুখ দেন, তিনি আবার দুঃখ দেন, ঠিক না? কোনো মানুষের হাতে পাওয়ার আছে সুখ দেওয়ার মতো, দুঃখ দেওয়ার মতো? কোনো কিছুই মানুষের হাতে পাওয়ার নাই। পাওয়ার আছে একজনের হাতে, তিনি কে? আল্লাহ। তিনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন সমস্ত ক্ষমতাবানদের থেকেও ক্ষমতাবান। তিনার উপরে কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো দাপট নাই, এটা আমরা বিশ্বাস করি। কারণ দুনিয়াতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়েছিলেন, সামান্য একটু ক্ষমতা, আংশিক কিছু ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিলেন যে তোমরা ক্ষমতা পাওয়ার পরে আমাকে কি তোমরা ভুলে যাও নাকি আমাকে মনে রাখো, সেটা দেখার জন্য। অনেকেই পরীক্ষাতে পাস করেছে, অনেকেই ফেল করেছে, কিন্তু আমরা কি ফাঁসের ছাত্র হতে চাই নাকি ফেলের ছাত্র হতে চাই? সবসময় ফাঁসের ছাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আমরা বর্তমান সময়ে জানি যে দেশের ভিতরে একটা বিশাল পরিস্থিতি চলতেছে, তাবলিগ জামাত নিয়ে, বিশ্ব ইজতেমা নিয়ে, আমরা সকলেই অবগত আছি। কিন্তু এই ফিতনাটা কিসের, কি কারণে, সেটা কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। তাবলিগের ভিতরে দুইটা দল কেন হলো,
কি কারণে হলো, সেটা আমাদের প্রশ্ন। তা আমরা নিজেই জানি না কি কারণে। দুইটা কারণ, একটা মানুষকে আমরা ততক্ষণ পর্যন্ত ভালোবাসি, মহাব্বত করে যতক্ষণ পর্যন্ত সে কোরআনের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের উপর অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা লোককে ভালোবাসি, ঠিক কিনা? এছাড়া কি আমরা ভালোবাসি? একজন আরেকজনকে ভালোবাসি শুধু আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে মানুষ ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার জন্য। যেমন আমার কথাই বলি, যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের কথা বলবো, যতক্ষণ পর্যন্ত হাদিসের কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে বসতে দিবেন। যখন আমি কোরআনের বাইরে চলে যাব, গায়রুল্লাহর সাথে আমি অ্যাডজাস্ট হয়ে যাব, তখন কিন্তু আমাকে এই জায়গায় আপনারা আর বসতে দিবেন না। বসতে দিবেন? আর বসতে দিবে না। এটাই স্বাভাবিক। তা আমরা একটা লোককে মহাব্বত করি ততক্ষণ পর্যন্ত যখন সে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, তার আহকাম হুকুম বিধিবিধানের উপর অটল থাকে, ততক্ষণ পর্যন্ত মহাব্বত করি। এর থেকে যখন বাইরে হয়ে যাবে, ততক্ষণ আর আমরা ভালোবাসতে পারি না। কারণ সেটা আমার বাবা হোক, সেটা আমার ছেলে হোক। কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল কে? হযরতে আজর। এটা মিস্টার আজর। তা আজরকে তিনি মহব্বত করলেন না কেন? ভালোবাসলেন না কেন? কারণ তিনি গায়রুল্লাহর পূজা করতেন, মূর্তি পূজারী ছিলেন। সেই জন্য তিনি বাবাকেও ছেড়ে দিয়েছেন। আর আমাদের দেশে সামান্য একজন মানুষ, সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, সে ফাসিক হয়ে গিয়ে, তারপরে আমরা তার পিছনেই ছুটছি। অনেকগুলি কথা, যেগুলো কথার কারণে ঈমান থেকে মানুষ বের হয়ে যায়। আমি একটা নোট করলাম, দেখলাম 1 নাম্বার সে কথাটা বলেছে, আকপিস করে বলেছে যে মানুষের হাতে কোনো হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে হেদায়েত আছে, আল্লাহর হাতে হেদায়েত নাই, শুধু রাসূলের হাতে হেদায়েত আছে। আল্লাহর হাতে হেদায়েত আছে নাকি রাসূলের হাতে হেদায়েত আছে? আল্লাহর হাতে। কোনো মানুষের হাতে হেদায়েত আছে? তার প্রশ্নের কথাটা ছিল যে আল্লাহর হাতে কোনো হেদায়েত নাই, হেদায়েত হলো নবী এবং রাসূলদের হাতে। যে নবী রাসূলদের হাতে হেদায়েত কেন? যদি আল্লাহর হাতে হেদায়েত থাকতো, তা রাসূল পাঠানোর কোনো দুনিয়াতে প্রয়োজন ছিল না। নাউজুবিল্লাহ বলেন। অথচ দেখেন, আমরা হাদিস থেকে প্রায় আমরা সবাই জানি যে যদি রাসূলের হাতে হেদায়েত থাকতো, তাহলে তিনার চাচা কেন ঈমানদার হলো না? তিনার চাচা কেন ঈমান আনলো না? কেন মুত্তাকিন হলো না? তার চাচা কেন জাহান্নামে যাবে? যদি নিজের হাতে দিয়ে হেদায়েতের পাওয়ার থাকতো, এই ক্ষমতা থাকতো, তাহলে তো অবশ্যই তিনি তার চাচাকে হেদায়েতের ভিতরে নিয়ে আসতেন। তাহলে আমরা এই কথা থেকে স্পষ্ট বুঝতে পারি যে মানুষের হাতে হেদায়েত নাই, হেদায়েত আছে শুধু একজন হাতে। তিনি কে? বারবার যখন তিনি দাওয়াত দিতেছিলেন চাচাকে, কারণ আজর হলো তো চাচা, চাচা না মহব্বত আছে না? কারণ বাপের সমতুল্য হলো চাচা। এই চাচার প্রতি মহব্বত যখন তিনি বারবার দাওয়াত দিতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ও দোস্ত, আপনার হাতে তো হেদায়েত নাই, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো হলো আমার আল্লাহ তাআলার হাতে। সুতরাং আপনি শুধু দাওয়াত দিতে পারেন, আর হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। মানুষের হাতে কোনো হেদায়েত নেই, এটা আমরা স্পষ্ট বিশ্বাস করি। তিনি 2 নাম্বার বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবাহের ওলিমা করেছেন খেজুর দিয়ে, কিন্তু হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিবাহের ওলিমা করেছেন গোশত রুটি দিয়ে। তিনি এটা বেইনসাফ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এটা কি রাসূলদের সমালোচনা করা হইল না? রাসূলদের সমালোচনা করা জায়েজ আছে? হারাম। তাহলে আপনি কিভাবে রাসূলদের সমালোচনা করলেন? কিভাবে করলেন? আমরা এটার জন্য আমরা 2টা পয়েন্ট বাই করলাম। আমি সংক্ষেপে বলি। 3 নাম্বার তিনি বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অনেক বড় গুনাহ হয়েছিল, তাই আল্লাহ তাআলা তাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন। রাসূলদের কোনো গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ আছে? রাসূলরা গুনাহ করেছেন, সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। তিনি সাথে সাথে যদি গুনাহগুলো ক্ষমা করে দেন, তাহলে তো মাসুম হয়ে যায়। তাহলে কিভাবে আপনি বলেন যে তার গুনাহ করেছেন? 3টা পয়েন্ট পাইলাম। 4 নাম্বার তিনি বলেছেন, মসজিদে যারা, দেখেন এই কথাটা, মসজিদে যারা ইমামতি করে টাকা নেই, মাদ্রাসায় পড়ে যারা ইমামতি করে টাকা নেই, তাদের টাকা বেশ্যা নারীর টাকার চাইতেও আরো খারাপ টাকা। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যদি হুজুরে ইমামতি করে টাকা না নেই, সংসার চলবে কিভাবে? কোন বাবা আছে? কোন পন্থা আছে?
কারণ আপনি তো ওই মার্কাজ নিজামের ভিতরে বসে বসে আবার হাদিয়া তুফা পাইতেছেন, খাইতেছেন, আপনার তো চিন্তা নাই। কিন্তু এই সাধারণ হুজুরা তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? তিনি আরো বলেছেন যে ওই বেশ্যা নারী, ওই মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম ওদের আগে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় ভয়ঙ্কর কথা আর কি হতে পারে? এর চাইতে ভয়ঙ্কর কথা কি হতে পারে বলেন? চিন্তা করেন, এখন একটা হুজুরকে যদি আপনি বেতন না দেন থাকবে? কারণ তার সংসার আছে না, তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার সন্তান আছে না। যদি আপনি টাকা না দেন তাহলে থাকবেই, থাকার কোনো বাও নাই। জমহুর উলামায়ে কেরাম সমস্ত একত্র হয়ে বললেন যে কিছু হাদিয়া তুফা অবশ্যই নিতে হবে, যদি না নেয় যোগ্য ব্যক্তি মসজিদে খুঁজে পাওয়া যাইবে না। পাওয়া যাইবে? আপনি আজকে বেতন বন্ধ করে দেন না, কাল দেখবেন মসজিদ লোক নাই। লোক পড়ান, নামাজ পড়ানোর জন্য আলহামদুলিল্লাহ জোহর আসর একজন পড়ায় নেবে, সামনে দাঁড়ায় যাবে, সমস্যা নাই, কারণ ওডিয়া নামাজ যে একটু সামনে দাঁড়ায় যাবে। যখন মাগরিব আর এশা ফজর শুরু হবে দেখবেন ইমামতি কেউ যায় না, সারি ঠেলবে, ভাই আপনি যান, ভাই আপনি যান, কারণ এটা তো ভিডিও নামাজ, এটা জোরে কইতে হয়। আর আসর, আর আপনার আসর এবং জোহর সেটা সহজ, যে কেউ বললেন ঠিক আছে ভাই, লম্বা যেহেতু জামা দেখছেন দাঁড়ায় যান, আল্লাহর নাম ভরসা, লম্বা জুব্বা কিছুই জানে না, দাঁড়ায় যাবে, বুম মারলেও কিছু বাইরে। কিন্তু যখন ভাই মাগরিব নষ্ট করান তখন করবেন না ভাই সমস্যা আছে, সমস্যা আছে। তাহলে জমহুর উলামায়ে কেরাম তিনারা বলেন যে মসজিদ থেকে কিছু হাদিয়া তুফা অবশ্যই নিতে হবে তার সংসার চালানোর জন্য, আরে চলবে না। তা আপনি কিভাবে এই কথাটা বললেন যে বেশ্যা নারীর টাকার চাইতে আরো নিম্নমানের টাকা হলো ইমামতি করে যারা টাকা নেই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারপর তিনি কি বললেন? তারপর আরো কতগুলো কথা বলেছেন। তারা বলেছেন মসজিদের বাইরে দাওয়াত দেওয়া সুন্নতের খেলাফ। যারা মসজিদের বাইরে দাওয়াত দেয় এটা সুন্নতের খেলাফ। দাওয়াত দিতে হবে, মসজিদে ডেকে আনে বসাইয়া তারপর দাওয়াত দিতে হবে। এটা কোন দাওয়াতের নীতিমালা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কাফিরদেরকে দাওয়াত দিয়েছেন, প্রথমে তিনি মসজিদে ডেকে আনছেন নাকি বাইরে দাওয়াত দিয়েছেন? স্পষ্ট কথা আমরা বুঝতে পারি যে তিনি বাইরে দাওয়াত দিয়েছেন, বাইরে মানুষকে তাশকিল করেছেন, কোরআন কথা বলেছেন, সুন্নাহর কথা বলেছেন, তিনি বাইরে। মসজিদে তো পরে আসছে তারা, কিন্তু তিনি বলছেন মসজিদের বাইরে দাওয়াত দেওয়া এটা হলো সুন্নতের খেলাফ। এই কথার জন্য তিনি বিভ্রান্ত হয়েছেন। আরো অনেকগুলো কথা আছে। দ্বিতীয় কথা যেটা আপনারা সবসময় গুনাহ করেন, যারা কোরআন শরীফ, যারা কোরআনুল করিম বুঝে পড়ে না, তারা ওয়াজিব তরফ করলো, সে ওয়াজিব গুনাহ করলো। এখন আপনি চিন্তা করেন, এখন যদি প্রশ্ন করা হয় যে আপনারা কয়জন কোরআনুল করিমের তরজমা বুঝেন, হাত তুলেন। পারবেন? পারবেন? সম্ভব? সম্ভব? সম্ভব না। তাহলে তিনি বলছেন যারা কোরআনুল করিম বুঝে পড়ে না, অর্থ জানে না, তা সেই জন্য কবিরা গুনাহ, ওয়াজিব তরফ করলো, কবিরা গুনাহ করলো। তাহলে আপনাদের বোঝা যায় সব সময় কবিরা গুনাহ হচ্ছে, সর্বদাই কবিরা গুনাহ হচ্ছে। তাহলে তো এমন ভাবে বোঝা যায় যান তিনি কবিরা গুনাহ পড়তামই না, পড়তামই না। এক কথাই ভালো, এত দিলে বেরি দরকার নাই, নামাজ পড়তাম না, যে না এটা তো পড়া যাবে না, নামাজ এটা করা যাবে, এটা করা যাবে, শেষে লোক কি কয় হুজুরাই বেজাল, নামাজি পড়তাম না, হুজুরের মধ্যে বেজাল, নামাজি পড়তাম না, এমন হয়ে যাবে। তাহলে বোঝা যায় যারা ওয়াজিব তরফ করবে, যেহেতু ওয়াজিব তরফ করতাম না, কোরআন শরীফ পড়তাম না। কিন্তু এই কোরআন শরীফ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, সব আছে না নাই? সব আছে না নাই? কারণ তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কোন ব্যক্তি যদি একটা হরফ পড়ে তাহলে 10 নেকি দিয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। অথচ আপনি কি বললেন? আপনি বলেন যারা কোরআন শরীফ বুঝে পড়ে না তাদের সওয়াব তো হবে না, বরং উল্টা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তো বোঝা যায় কোরআন শরীফ পাঠ করা যাবে না। পাঠ করা যাবে? সম্ভব না। কি ভয়ঙ্কর কথা চিন্তা করেন। এগুলো অনেক অনেক বিভ্রান্তকর কথাগুলো বলেছেন। সেই জন্য আমরা তার পিছু ছেড়ে দিয়েছি। আমরা তো একজন মানুষকে এতক্ষণ পর্যন্ত মোহাব্বত করি, ভালোবাসি, যতক্ষণ পর্যন্ত সে কোরআনের উপর অটল থাকে, ঠিক কিনা? কারণ কোরআনের উপর থাকলেই আমরা মহব্বত করি। কোরআন থেকে যখন বের হয়ে যাবে তার সাথে আমাদের কোনো মুসলমানের কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে কোরআন, রাসূলের সুন্নাহ, রাসূলের মহব্বত, রাসূলের আদর্শ তার জীবনে বিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত মহব্বত করি। তিনি আরো কথা বলেছেন, বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে, অল পৃথিবীর ভিতরে মক্কা এবং মদিনার পরে সব থেকে শ্রেষ্ঠ স্থান, মর্যাদার জায়গা হলো নিজামি জায়গা, মারকাজে নিজামি। তাহলে চিন্তা করেন
মার্কাজি নিজামী সবচেয়ে ভালো জায়গা, উত্তম জায়গা, এটা কেউ জানেই না, কোনো কোরআনে নাই, হাদিসে নাই, কোনো ফেকাত নাই, কোনো কিতাবে নাই, তাহলে আপনি কিভাবে বললেন? তাহলে ভুল ভ্রান্ত কথা না, মানুষকে বিভ্রান্ত করা। আবার তিনি বলেছেন আমাকে যারা আমির মানে না তারা ফাসিক। তারা যারা আমাকে আমির মানে না, আমির কি নিজে নিজে দাবি করা যায়? নিজে নিজে আমির দাবি করা যায়? আমির দাবি করবেন কিভাবে? সমস্ত মানুষগুলো বসবেন, সমস্ত মানুষের রায় দিবে, যার উপরে তার সেই আমির হতে পারবে। একা একা দাবি করে আমির হওয়া যায় না। এই যে আজকে দেখেন এই যে ফিতনা, এখন যদি সে আমিরগিরি ছেড়ে দেয়, যে আমি আমির থেকে অব্যাহতি নিলাম, আমি আমিরগিরি বাদ দিয়ে দিলাম, আমি আমির ছেড়ে দিলাম, তাহলে সমস্ত ফিতনা শেষ, এখনই শেষ, এই মুহূর্তেই শেষ। কিন্তু কই ফিরে আসে না, কারণ কি চাই? ক্ষমতা। আমির থাকলে কি হবে? ক্ষমতা, দাপট, পাওয়ার। কারণ আমি হলাম তাবলীগের আমির, আমি হলাম ইমুকের আমির, আমি হলাম ইমুকের সভাপতি। সবাই দুনিয়াতে খালি ক্ষমতা চাই, ঠিক কিনা? ক্ষমতা চায় না? সবাই ক্ষমতা চাই। তিনি যদি আজকে এই কওমি উলামার কাছে বসেন, সে যদি ক্ষমতা ছেড়ে দেয়, আমিরগিরি ছেড়ে দেয়, হ্যাঁ আমি আমিরগিরি ছেড়ে দিলাম, তোমরা একটা আমির বাউ করে নাও, ব্যবস্থা করে নাও, কালকেই সব সমাধান হয়ে যাবে, সব সমাধান হয়ে যাবে। তো এগুলো আমি কয়েকটা বললাম, এগুলো 19টা এমন এমন কথা বলেছে, এগুলো কথা বলার কারণে আজ উলামা তলাবা সব তার থেকে পৃথক হয়ে গেছে। এগুলোই যেন আমাদের জন্য ফিতনা, এছাড়া আর কোন দরকার নেই। আমরা কিন্তু সম্পদ নিয়ে মারামারি করতেছি, সম্পদ। কারণ সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ যাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা যেই দিকে আমরা আছি সেই দিকে। কারণ এই বাংলাদেশের মধ্যে মনে করেন 97% আলেম আছে, 93% আলেম আছে, 60% আলেম আছে, সবাই কিন্তু ভ্রান্ত হতে পারেন, সবাই পথভ্রষ্ট হতে পারেন, মুষ্টিময় কয়েকজন পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবাই পথভ্রষ্ট হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং আলেম উলামা যেহেতু এই দিকে আছে, আমরাও এই দিকে আছি। আলেম উলামা আমাদের যেই দিকে ডাকবে, যেদিকে নির্দেশনা দিবে, দিক নির্দেশনা দিবে, যেদিকে পথ দেখাবে, আমরা সেই দিকে চলতে রাজি আছি। ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মুত্তাকিন কারা, আমার সেই দিকে আলোচনা না। আমি আজকে যে এই যে পরিপ্রেক্ষিতটা চলতেছে, আচ্ছা জানেন তো ঢাকার ভিতরে কি চলতেছে, কি অবস্থা, সেই জন্য আমি সাধারণ একটু বললাম, সামথিং বললাম যে আপনারা কিসের জন্য মারামারি সেটাই জানেন না, কি কারণে এই প্রতি ফিতনা ঢুকলো সেটা কিন্তু জানেন। এখন তো বুঝতে পারছেন যে কি কি ভ্রান্ত আছে, সেগুলো বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? এই জন্য আলেম উলামা যেই দিকে আছে, আমরাও সেই দিকে থাকবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে পরে আলোচনা করতেছিলাম যে মুত্তাকিনের গুণ, মুত্তাকিনের সিফত, মুত্তাকিন কারা, এই নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তা আমরা মুত্তাকিনের সিফত বলতে বলতে গিয়েছিলাম যে 1 নম্বর হলো আলিমুল গায়ব, যারা আল্লাহ তাআলা গায়েবকে বিশ্বাস করে। 2 নম্বর ওয়ায়ুকিমুস সালাম, নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, যে মাল দিয়েছেন, যে টাকা দিয়েছেন, তার থেকে কিছু দান করা। তাতে কি করা? কিছু দান করা। সব দান করে দেওয়া না, সব দান করে বনবাসে যাওয়ার কথা বলে নাই, অল্প কিছু দান করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আমাদের পূর্বে যত নবী, যত কিতাব, যা কিছু এসেছে সব কিছু আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি কিনা? সব বিশ্বাস করি। ওয়াবিল আখিরাতি ইউকিনুন, এবং আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? দাঁড়াতে হবে, সবার দাঁড়াতে হবে এবং জবাবদিহিতা করতে হবে, আমরা বিশ্বাস করি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, তারা কারা? যে এইগুলো যদি করেন তারাই হবে মুত্তাকিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবার আরেকটা গুণ বলছেন যে তারা, আরেকটা লোক সফলকামী, ওই লোক যেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের উপর রেখেছেন, তারাই হলো সফলকাম, তারাই হলো সফলকাম, তারাই হলো সৌভাগ্যবান। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমরা খুশি না বেজার? কারণ আমাদের দিদি মনে করে হিন্দুর ঘরে জন্ম হইতে আমরা কিছু করা ছিল? আপনি কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাকে এই মুসলমানের ঘরে জন্ম দিয়ে? আমরা কিছু বলেছি? কোনোদিন বলি নাই। তারপর আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে তিনি কি দিলেন? মুসলমানের ঘরে জন্ম দিলেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ, তিনার শুকর, তিনার দয়া, তিনার দয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরেও কিছু মানুষ আছেন, যেই মানুষগুলো হাজার দাওয়াত দেওয়ার পরেও ফিরে আসবে না,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন, ও বন্ধু, আপনি যদি হাজার দাওয়াত দেন, হাজার যদি তাশকিল করেন, তারপরেও তারা ফিরে আসবে না, ইসলামের ছায়া তলে আসবে না, কোরআনের ছায়া তলে আসবে না, আপনার হুকুম মানবে না, আপনার তাবিদারি করবে না, আপনার আদর্শ গ্রহণ করবে না। ওরা হলো কারা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এরা হলো নিশ্চয়ই কাফের, যাদেরকে আপনি দাওয়াত দেন আর না দেন বরাবর সমান সমান। আজার যদি দাওয়াত দেন তারপরেও ফিরে আসবে না, তারপরেও মসজিদে আসবে না, তারপরেও মসজিদে এসে সিজদা করবে না, এমন লোক সমাজে আছে না নাই? আছে না নাই? আজার কি বলা যায় নামাজের কথা, তারপরেও আসে না। সাওয়াউন আলাইহিম, তারা হলো সমান সমান। আপনি আজার দাওয়াত দেন তারপরে ফিরবেন, আজার বলার পরেও তারা ফিরে না। দিয়ে বলা হয়, ভাই নামাজ জানলে তো ভালো হইতো, যা মনে ভাই কয় কি কয় না, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু, আপনি তাদেরকে দাওয়াত দেন বা না দেন, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হাজার আপনি চেষ্টা করেন, হাজার দাওয়াত দেন, তারা কিন্তু ফিরে আসবে না। কারণ হলো তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদের ভালো কাজ করতে ভালো লাগে না, খারাপ কাজ করতে ভালো লাগে, গান বাজনার ভিতরে টাকা দিতে ভালো লাগে, অশ্লীল কাজের ভিতরে টাকা দিতে ভালো লাগে, এই খারাপ কাজের ভিতরে টাকা দিতে ভালো লাগে, কিন্তু মসজিদ মাদ্রাসায় টাকা দিতে ভালো লাগে না। সমাজে এমন লোক আছে না নাই? এমন লোক সমাজে আছে যে হাজার কথা বলেন তারপরেও কিন্তু ফিরে আসে না। কিন্তু সে জানে না, সে মনে করতেন হুজুরকে ধোঁকা দিতেছে। আসলে কি সে আমাদেরকে ধোঁকা দিতেছে না, নিজেদের ধোঁকা দিতেছে, নিজেদের ধোঁকা দিতেছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই সমস্ত মানুষদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওই সমস্ত মানুষদের অন্তরে আর কোরআন ভালো লাগে না। কোরআনে আয়াত আপনি যতই কথা বলেন, কোরআনে আয়াত দ্বারা তাদেরকে বোঝান, রাসূলের হাদিস দ্বারা তাদেরকে বোঝান, রাসূলের আদর্শ দ্বারা তাদেরকে বোঝান, তারপরেও তারা ফিরে আসবে না, মসজিদে আসবে না, সিজদা করবে না, রাসূলের আদর্শ গ্রহণ করবে না। সাওয়াউন আলাইহিম আআনযারতুম আম লাম তুনজির লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে অন্তর, অন্তরে তাদেরকে মোহর মেরে দিয়েছে। খতামা, তাদের অন্তরে একটা মোহর মেরে দিয়েছে, আর ভালো লাগে না। তাদের শ্রবণ শক্তির ভিতরে মোহর মেরে দিয়েছে। অর্থাৎ কি শ্রবণ শক্তিতে মোহর দিয়েছেন? শ্রবণ শক্তি হলো ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে তাদের ভালো লাগে না, কিন্তু গাদ মাজনা অশ্লীলতা বেহায়াপনা যেখানে আছে তারা সেখানে আছে। আছে না এমন লোক? আছে না? খারাপ কাজের দিকে মানুষের অভাব নাই, কিন্তু দেখবেন ভালো কাজের দিকে মানুষ নাই। তাহলে ওয়ালাহুম আযাবুন আযীম, আর ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিশাল বড় শাস্তি। শাস্তি কারা দিবেন? আমি দিব? আমি শাস্তি দিব? শাস্তি দিবেন কে? আল্লাহ। কারণ কিয়ামতে দাঁড়াতে হবে কিনা, দাঁড়াতে হবে, চিন্তা করেন। আবার আল্লাহ রাব্বুল বললেন, ও দোস্ত আপনি শুনেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরাতি ওয়া মা হুম বিমুমিনুন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের মাঝে কিছু মানুষ আছে, সমাজেও কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা কিন্তু মুত্তাকিন, আমরা কিন্তু সালেহিন, আমরা কিন্তু তোমাদের মতোই মুসলমান। আসলে সে মুসলমানের কোনো কাজ করে না, মুসলমানের ধার ধারে না, মুসলমানের যেগুলো কাজ করা হুকুম করা দরকার সেগুলো করে না, শুধু মুখে বলে আমি আল্লাহকে মানি, রাসূলকে বিশ্বাস করি, কাজে পরিণত করে না। আছে কিনা? আছে না? কাজে পরিণত করে না, শুধু মুখে বলে আল্লাহকে মানি। এমন লোক সমাজে অনেক আছে, শুধু বলে হ্যাঁ আল্লাহ, অবশ্যই আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, বিশ্বাস করে, কিন্তু আসলে যে কাজে পরিণত করে ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করে দেখায় দিতে হবে যে আমি আল্লাহকে মানি, রাসূলকে বিশ্বাস করি, রাসূলকে মহব্বত করি, রাসূল হলো আমার আইডল, এটা সিজদার মাধ্যমে জানায় দিতে হবে। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরাতি ওয়া মা হুম বিমুমিনিন। আসলে তারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আসলে তারা মুমিন নয়। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু,
তারা ধোঁকা দিয়েছে মুমিনদেরকে, ধোঁকা দিয়েছে হুজুরদেরকে, ধোঁকা দিয়েছে মসজিদের ইমামকে, ধোঁকা দিয়েছে আল্লাহকে। আল্লাহ বলেন না না, মসজিদের ইমামকে ধোঁকা দেয় নাই, মসজিদের সভাপতিকে ধোঁকা দেয় নাই, মসজিদের মুসল্লিদেরকে ধোঁকা দেয় নাই, মুসলমানদেরকেও ধোঁকা দেয় নাই, আলেম উলামাদেরকেও ধোঁকা দেয় নাই, যারা আলেম উলামা তাদেরকেও ধোঁকা দেয় নাই। তাহলে ধোঁকা দিয়েছে কাদেরকে? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিয়েছে, তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিয়েছে, মানুষকে ধোঁকা দেয় নাই। হুজুর দেখলে পালায়া যাইবা, লাভ নাই। হুজুর দেখলে পালায়া যাও, নামাজ ছেড়ে দাও, লাভ নাই। তুমি ভাবতেছো হুজুর দেখতেছে, কই হুজুর আইতেছে, নামাজ শুরু হয়েছে, হুজুর আইতেছে, গেরা পালাই। হুজুরকে পালায় লাভ আছে? কথা বলেন, হুজুরকে পালায় লাভ আছে? হুজুরকে পালায় লাভ নাই। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা কিন্তু জানে না, তারা কিন্তু বুঝে না, তারা কিন্তু নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিছে। তারা হুজুরকে ধোঁকা দেয় নাই, মসজিদের মুসল্লিদেরকে ধোঁকা দেয় নাই, আলেম উলামাদেরকে ধোঁকা দেয় নাই, হুজুরদেরকে ধোঁকা দেয় নাই, সমাজকে ধোঁকা দেয় নাই। তারা ধোঁকা দিয়েছে, নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিয়েছে। কিয়ামতের ময়দানে তাদের হিসাবটা তারাই দিবে, তারাই দাঁড়াবে। তারা সে কিয়ামত দেওয়া লাগবে, আর দেওয়া লাগবে না। এক তার হিসাব যার চেয়ে দিবে, সেদিন চিন্তা করবে। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। যেদিন এগুলো আমলনামা দেখবেন, সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আল্লাহ যদি আমাকে মাটি বানায় দিতা, শেষ করে দিতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর জীবন যাপন করার তৌফিক দান করলে আমিন। বর্তমান যে ফিতনা চলছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ফিতনা থেকে রক্ষা করেন, সেই জন্য বলি আমিন।